আমরা জানি কত মানুষ তাদের উগ্র মেজাজের জন্য জীবনকে তিক্ত করে তোলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আলোচনা করব অ্যাজ আ ম্যান থিঙ্ক, জেমস অ্যালেন এর একটি বই থেকে, প্রশান্তি নামের একটি অধ্যায় থেকে আলোচনা করব। মনের অশান্তি হলো জ্ঞানের একটি সুন্দর সম্পদ। এটি হলো আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ ও সহিষ্ণু চেষ্টার ফল। এর উপস্থিতি ব্যাপক অভিজ্ঞতার এক নিদর্শন এবং নিয়ম ও ভাবনার সাধারণ জ্ঞানের চেয়ে বেশি অর্থবহ। একজন মানুষ শান্ত হওয়া মানে হলো যে বুঝে সে মানুষ চিন্তাশীল প্রাণী, কারণ এই ধরনের জ্ঞান অন্যদের ভাবনার ফলাফলকে বুঝতে পারে। আর যখন সে ঠিকভাবে বোঝে, সে কারণ ও ফলাফলের প্রকৃত সম্পর্ক অনেক পরিষ্কারভাবে দেখতে পায়। দ্বিধাদ্বন্দ্ব, ভয় ও কষ্ট থেকে বিরত রাখে এবং স্থির, নিশ্চল ও শান্ত থাকে। শান্ত মানুষ জানে যে নিজেকে কিভাবে পরিচালনা করতে হয় ও অন্যদের সাথে কিভাবে খাপ খাওয়াইতে হয়। আর পালাক্রমে তারা নিজেদের শক্তি ও অনুভূতি অন্যদের বোঝায় যে তারা তার কাছ থেকে শিখতে পারে, তার উপর নির্ভর করতে পারে। মানুষ যত বেশি শান্ত হবে, তার অর্জন ও প্রভাব ও কল্যাণ ক্ষমতা তত বাড়বে। এমনকি একজন সাধারণ ব্যবসায়ী যত বেশি আত্মনিয়ন্ত্রণ ও প্রশান্তির উন্নয়ন ঘটাবে, তার ব্যবসা বৃদ্ধি পাবে। কারণ মানুষ যেরকম শান্ত মেজাজের মানুষের সাথে কাজ করতে পছন্দ করে। শক্তিশালী শান্ত মানুষ সব সময় ভালোবাসা ও সম্মান পায়। সে হলো শুষ্ক ভূমিতে ছায়া প্রদানকারী বৃক্ষ বা ঝড়ে আশ্রয়দাতা পাথরের মতো। একটি শান্ত হৃদয়, মিষ্টি মেজাজ ও ভারসাম্যপূর্ণ জীবন কে না ভালোবাসে? বৃষ্টি হোক, রোদ হোক, অস্থির যেমন পরিবর্তনে আসুক না কেন, এরা সবসময় মিষ্টি, প্রশান্ত ও স্থির থাকে। চরিত্রের এই চরম রূপ, যাকে আমরা প্রশান্তি বলে ডাকি, এটি সংস্কৃতির সর্বশেষ শিক্ষা। হৃদয়ের ফসল এটি জ্ঞানের চেয়েও দামি, স্বর্ণমুদ্রার চেয়েও বেশি আকাঙ্ক্ষিত। একটি শান্ত জীবনের সাথে তুলনা করলে অর্থকে কত ক্ষুদ্র দেখায়। এমন একটি জীবন যেটা সত্যের সমুদ্রে বাস করে, ঢেউয়ের পেছনে থাকে, তুফান যাকে ছুঁতে পারে না, পার্থিব শান্তির জীবন। আমরা জানি কত মানুষ তাদের উগ্র মেজাজের জন্য জীবনকে তিক্ত করে তোলে। যা কিছু মিষ্টি ও সুন্দর তাকে ধ্বংস করে। চরিত্রের নির্মলতা হারায় ও রক্তকে কলুষিত করে। আত্মনিয়ন্ত্রণের অভাবে বেশিরভাগ মানুষ তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে ও সুখ ব্যাহত করে। খুব কম মানুষ চমৎকার ভারসাম্য বজায় রাখে, যাদের চরিত্রে সে নির্মল বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, মানুষের জীবন
অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা, প্রচণ্ড দুঃখ, উদ্বেগ ও সংশয়ে আবৃত। কেবল বুদ্ধিমান মানুষই, যার ভাবনা নিয়ন্ত্রিত ও নির্মল, আত্মার বাতাস ও তুফানকে মানাতে পারে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ হৃদয় যেখানে যেমনই থাকুক না কেন, জানে যে জীবনের বিশাল সমুদ্র আশীর্বাদের দ্বীপপুঞ্জ হাসছে, আর আদর্শের সূর্যালোক তার অপেক্ষায় রয়েছে। ভাবনার স্টিয়ারিং শক্তভাবে নিজ হাতে রাখুন। হৃদয়ে তুলপার কুশলী কারিগর অনেক সময় ঘুমিয়ে পড়ে, তাকে জাগান, তাকে জাগিয়ে তুলুন। আত্মনিয়ন্ত্রণ হলো শক্তি, প্রকৃত চিন্তা হলো কারিগর, শান্তি হলো ক্ষমতা। হৃদয়কে বলুন শান্তি স্থির। জীবনকে বারবার বলুন শান্তি স্থির। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো বই পাঠ করে শোনানোর জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।